হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে আজকে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন কেমন আছো এবং মাস্কুলাইন কেমন আছো? ফেমিনাইন কেমন আছো? প্রাইমারি স্টেজে ফেমিনাইন, তুমি তোমার লাইফে কিছু একটাকে টার্গেটে হিট করতে চাও, বাট তুমি ইনসিকিউর ফিল করছো, মানে একটা ভয় হচ্ছে কি হবে না হবে। নিজেকে স্ট্রং রেখেছো, আজকের দিনে অনেকটা পজিটিভ রয়েছো, তুমি কোনো একটা গোল তোমার রয়েছে যেখানে তুমি ফোকাস করছো এবং তুমি ওভার থিঙ্কিং করছো রিলেশনশিপ নিয়ে এবং জার্নি নিয়ে অনেক বিষয় রিয়েলাইজ করছো। তুমি কুইনের পাওয়ারে বা কিংয়ের পাওয়ারে, মানে তুমি যে কোনো বডিতে থাকতে পারো, মেল ফিমেল যে কেউ হতে পারো ফ্রেন্ড তুমি কিন্তু বিষয়গুলো ভাবছো রিলেশনশিপ নিয়ে, যে তোমার আত্মসম্মানটাই চলে গিয়েছে, অনেক কিছুই ক্ষয়ক্ষতি হয়েছে। তো তুমি এই মুহূর্তে তোমার কি করা উচিত? মানুষটির পিছু পিছু দৌড়ে তোমার আত্মসম্মানকে আর তুমি নষ্ট করতে চাও না, যে আমার ইমোশানকে যদি আমি নিয়ন্ত্রণ করে নিতে পারি তো আমার সব ঠিক। এটা রাইট কিন্তু ফ্রেন্ড, ফেমিনাইন এনার্জি কি মাস্কুলাইন প্রত্যেকের যদি ইমোশানকে তুমি নিয়ন্ত্রণ করতে পারো তো তুমি তোমার সব কিছু নিয়ন্ত্রণে চলে আসবে। আমাদের বডির মিডিল স্টেজ, আমরা মিডিল স্টেজ না, মিডিল যে পয়েন্ট অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আমাদের হার্ট যেখানে থাকে, মানে প্রায় দেখতে পাবি যে হার্টের উপর অংশ নিচ অংশ পুরো একদম বডির, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। আর আমাদের ইমোশান কিন্তু সব থেকে বেশি এই জায়গাতে হিট করে। রাগ, অভিমান, ক্ষোভ, দুঃখ, প্রেম, ভালোবাসা সব কিন্তু হার্টে। তো আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ এটাই। আর মস্তিষ্ক দেখবে, মস্তিষ্ক উপরে রয়েছে, হ্যাঁ না? তো যেহেতু এটা শরীরে একদম মিডিল পয়েন্টে, আমাদের জীবনেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তুমি ধরে নাও যে হচ্ছে মূল পয়েন্ট এবং একটা বৃত্তের একদম কেন্দ্র হচ্ছে আমাদের ইমোশান। একে নিয়ন্ত্রণ করা মানেই তুমি বিজেতা। একে যদি নিয়ন্ত্রণ করতে পারো, তুমি সব 10টা ইন্দ্রিয়কেই তুমি কন্ট্রোলে নিয়ে আসতে পারবে। তো এই যে ট্রেনিং হয় টুইন ফ্লেম জার্নিতে, তোমার ইমোশানকে নিয়ন্ত্রণ করার ট্রেনিং, প্রচুর ইমোশনালিভাবে তোমাকে তোমার ডিএমের সঙ্গে অ্যাটাচ করে দেবে, একদম এমন অ্যাটাচ হয়ে যাবে তুমি কোনোভাবে কন্ট্রোল করতে পারবে না। এর আগে যদি কোনো কার্মিক রিলেশনশিপ তোমার ছিল, হয়তো অনেক কার্মিক ভালো ছিল, ভালো ব্যবহার করেছে, সে যখন চলে গিয়েছে তোমার আর কোনো আশারই নেই যে ওকে চলে গিয়েছে, কোনো অসুবিধে নেই। বাট এই ডিএমের ক্ষেত্রে এসেই সমস্যা, তুমি ভাবতেই পারছো না যে এই ব্যক্তি তোমার লাইফে কে এমন যে তুমি নিজেকেই নিয়ন্ত্রণ করতে পারছো না, যেটা পছন্দই করো না তুমি, কেবল তার ভয়েস শোনার জন্য কি সে তার একটা মেসেজে রিপ্লাই করবে, তুমি ঘন্টার পর ঘন্টা ওয়েট করে যাচ্ছ, না করতে ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ, মানে কতখানি ডিসব্যালেন্স হয়ে গিয়েছো তুমি পুরোপুরি। আর সেই ডিসব্যালেন্স থেকে কিভাবে ধীরে 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 নিজেকে নিয়ন্ত্রণে আসবে বা নিয়ন্ত্রণে আনবে, এই জার্নিই তোমাকে শেখাবে, টিগার দিয়ে 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 তোমাকে নিয়ন্ত্রণে আনবে। যেটা রানিং চেজিং থেকে আজকের দিনে অন্তত ফেমিনাইন রানিং চেজিং থেকে বেরিয়ে গেছে, তোমার মনে হচ্ছে যে আমি রানিং চেজিং থেকেই বেরিয়ে গিয়েছি, কেবল আমার নিজের লাইফ নিয়ে ভাবনা, এবং তুমি নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করছো। তুমি চাইছো কেরিয়ারে কিছু একটা সাকসেস হাসিল করার জন্য, এবং তুমি এও দেখছো যে মাস্কুলাইন তোমার লাইফে রিটার্ন করুক এবং ওই ব্যক্তি এই সম্পর্ক নিয়ে বুঝুক। অবশ্যই তুমি ওভার থিঙ্কিং করছো, কিন্তু একটি পয়েন্টে চুপচাপ রয়েছো, কোনো অ্যাকশান করছো না এবং কনফিউশনে রয়েছো যে আমি ক্লিয়ার কাট কি ডিসিশান নেব, নিজের মাইন্ডকে ক্লিয়ার করতে পারছো না। এবং অবশ্যই তুমি স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, তুমি অনেক কিছু বিষয় ভালোভাবে বুঝতে পারছো, রিয়েলাইজ করতে পারছো, নিজেকে স্ট্রং রেখেছো। আজ কারোর পিছু ছোটা নয়, কাউকে নিয়ে ভাবা নয়, ডিসিশান নেওয়ার ক্ষেত্রে কনফিউশন, কিন্তু নিজেকে নিয়ে ভাবা এবং কোনো টার্গেটে এগিয়ে যাওয়া, এই রকম একটা এনার্জিতে রয়েছো। মাস্কুলাইন লাইফে গ্রোথ চাও, একই রকম দেখো, একই রকম কার্ডের কালার এসেছে। লাইফে গ্রোথ চাও, পজিটিভ
থাকার চেষ্টা করছো, সবথেকে বেশি কেরিয়ারে তুমি ফোকাস করছো, ম্যাটেরিয়ালিস্টিক বিষয়ে তুমি নিজেকে ইনভলভ করাচ্ছ ফ্রেন্ড। এই সময় মাস্কুলাইন তুমি চাইছো কোথাও প্রোভাইড করার জন্য, তুমি ইনটিউশনকে ফলো করছো বাট রাইট অ্যান্সার পাচ্ছ না। একটি পয়েন্টে তার জন্য তুমি ঝুলে রয়েছো, যে আমার মন এক বলছে, মস্তিষ্ক এক বলছে, একদম অনভিজ্ঞের মতো মনে হচ্ছে যে তুমি ইমোশনালিভাবে অনভিজ্ঞের মতো কারোর প্রতি জুড়ে রয়েছো, কিছু একটা পরিবর্তনের অপেক্ষায় রয়েছো আজকের দিনে। অবশ্যই ফ্রেন্ড, 6 অফ সোর্স, অবশ্যই একটা কোনো বিষয় নিয়ে তুমি প্রচুর চাপে রয়েছো। হতেই পারে কোনো কার্মিক ব্যক্তিদের নিয়ে, বা ফ্যামিলি রয়েছে, কিংবা জব বিজনেস করো ওই জায়গায় হতে পারে একাধিক কার্মিক ব্যক্তি তোমাকে ডিস্টার্ব করছে আজকের দিনে। ডিসিশান নিতে পারছো না, হ্যান্ডম্যান অবস্থায় ইনটিউশন ফলো করছো, এবং ইমোশনালিভাবে তুমি বহু জায়গায় মনে হচ্ছিল যে তুমি ইনভেস্ট করেছো, বিনিময়ে কিছুই পাওনি। অতীতকে বড্ড বেশি তুমি দেখার চেষ্টা করছো, ফিউচার নিয়ে চিন্তার মধ্যে, এবং কেরিয়ারে রিলেটেড কিছু বিষয় নিয়ে খুব চাপের মধ্যে রয়েছে মাস্কুলাইন আজকের দিনে। এবং একাধিক কোনো মানুষ রয়েছে যারা তোমাকে কিন্তু ঝামেলার মধ্যে ফেলছে, এরকম হতে পারে। কি করা উচিত আজকের দিনে ফেমিনাইন এবং মাস্কুলাইন? ফেমিনাইন, তোমার কি করা উচিত? ইনটিউশন ফলো করো। অবশ্যই তোমার একটাই অস্ত্র, ইনটিউশন ফলো করা এবং ইনার ওয়ার্ক করা। যত ইনার ওয়ার্ক করবে তত, এক প্রকার হয় না যে, যেমনটা ধরে নাও এই যে শীতকাল চলছে, শীতকালে কি হয়, ধোঁয়াশা হয়, কুয়াশা একরকম হয়, আবার ধোঁয়াশাও হয়। এই কুয়াশার সঙ্গে ধোঁয়াশা যখন হয়, তুমি 10 ফুট দূরের মানুষকে পর্যন্ত তুমি দেখতে পাও না ঠিকঠাকভাবে। ওটা কখন কাটে? যখন সূর্য যত বেশি মাথার উপর উঠতে থাকে তখন, মানে দুপুরের দিক করে হলে দেখবে ধীরে ধীরে তাপমাত্রা বাড়লো তো ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায়। তোমার ক্ষেত্রে ঠিক সেরকম, যে তোমার কার্মিক ওয়ার্ল্ডে থেকে নেগেটিভ মানুষজনের সঙ্গে মিশে না জানি কত কিছু তুমি জানতেই পারোনি যে এ ব্যক্তির নেগেটিভ নাকি পজিটিভ, বহু কিছু কার্মিক ওয়ার্ল্ডের বিষয়কে তুমি জমা করে নিয়েছো নিজের মন মস্তিষ্কে। এবার এই ট্রিগারগুলো আসে সেই রকম যে ইনার ওয়ার্ক যত করবে তোমার ভেতরের লাইট তত রাইজ করতে থাকবে, আর যত ভেতরের লাইট রাইজ করবে তত তোমার এই ধোঁয়াশা কুয়াশার মধ্যে, যেমন সূর্যের আলো যত, মানে বেলা বাড়বে যত তেজ বাড়তে থাকবে তখন এই ধোঁয়াশা কুয়াশা একদম কেটে যায়, ঠিক সেরকমভাবে যতই ভেতরে ইনার ওয়ার্ক করে তুমি তোমার নিজের লাইটকে রাইজ করাবে, যত তুমি ছড়াবে চতুর্দিকে, তখন এই সকল ইমোশানগুলো, এই সকল নেগেটিভ বিষয়গুলো, বা হচ্ছে অ্যাকচুয়ালি সত্য কী, তখন তুমি দেখতে পাবে। তোমাকে সেই জন্য আজ তুমি ইনার ওয়ার্ক করছো, হয়তো সেইভাবে করতে পারছো না, বা তোমার হয়তো ধীরে ধীরে বিষয়গুলোকে তুমি বোঝার চেষ্টা করছো, তোমার ইনটিউশন বলছে বাট তুমি ভরসা করতে পারছো না, কারণ তুমি অনেক কিছু বিষয় তোমার প্রুভ নেই, কনফার্ম আমার ইনটিউশন বলছে এটাই স্ট্রং, এখনও পর্যন্ত তোমার কাছে ক্লিয়ার নয়, বার তুমি ফলো করার চেষ্টা করছো, ইনটিউশন বললেও তুমি আবার সেই কার্মিক ওয়ার্ল্ডে ফেসে যাচ্ছ। তো তার জন্যে তুমি এই রকম একটা সিচুয়েশানে রয়েছো, তোমাকে বলা হচ্ছে ইনটিউশনকে ফলো করো, ঠিক আছে? মাস্কুলাইন তুমি নিজের ইমোশনকে ব্যালেন্স করো। ইমোশনকে বড্ড বেশি তুমি ইগনোর করে যাচ্ছ মাস্কুলাইন। গিভ অ্যান্ড টেকের সম্পর্কের জন্য নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করো। অবশ্যই ফ্রেন্ড, তুমি রিলেশনশিপ নিয়েও ভাবনা চিন্তা করছো, কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছো, তো নিজেকে ব্যালেন্স করা আগে জরুরি ইমোশনালিভাবে, তারপর তুমি সব কিছু করতে পারবে। মন যদি ডিস্টার্ব হয়ে থাকে তুমি কোনো ডিসিশান রাইট নিতে পারবে না। তো আজকের দিনে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের এইরকম এনার্জি চলছে। এবার দেখো মিডল স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডল স্টেজে ফেমিনাইন, মিডল স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো আজকে? হারমিট স্টেজে পুরোপুরি একদম পুরোপুরি সাইলেন্স হয়ে গিয়েছো এবং নিজেকে হিল করছো। এই সময় তুমি সব থেকে বেশি কেরিয়ার নিয়ে, আজকাল সব থেকে বেশি কেরিয়ার নিয়েই ভাবনা চিন্তা বা কর্ম নিয়ে ব্যস্ত। আজকে তুমি খুশি আনন্দে থাকার পুরোপুরি চেষ্টা করছো। কার্মিক মানুষের যে সকল নেগেটিভিটিগুলোকে দেখছো এবং লেট গো করে দিচ্ছ, নিজেকে স্ট্রং, আজকের দিনে অনেক পজিটিভ রয়েছো। মন মস্তিষ্কে ঝামেলা, মন মস্তিষ্কে একটা দ্বন্দ্ব চলছে, বা কারোর সঙ্গে হয়তো হালকার উপরে হয়তো প্রেশার আসতে পারে, মানে ট্রিগার হতে পারে কারোর উপরে, হালকা, খুব বেশি নয়। তো না হলে কিন্তু তুমি আজকের দিনে যথেষ্ট পজিটিভ রয়েছে, যথেষ্ট পজিটিভ এবং সাইলেন্স, পুরোপুরি সাইলেন্স হয়ে রয়েছো হারমিট স্টেজে, একদম কাউকে সেইভাবে
পাত্তা দিচ্ছ না, ইগনোর করে যাচ্ছ এবং দূরে থাকার চেষ্টা করছো এবং কর্ম নিয়ে ব্যস্ত, যে আমি যদি কর্মতে আমি কিছু লাইফে করতে পারি তো ভালো, কারণ ইমোশনালিভাবে কারোর সঙ্গে জুড়ে গিয়ে কিছু ভালো পাওয়া এ আশা করা ঠিক নয়। তুমি অনেক ঘাত প্রতিঘাত পেরিয়েছো, অনেক মানুষের কাছে কষ্ট পেয়েছো, তো তার জন্যে তুমি এগুলোকে ইগনোর করে যাচ্ছ। মাস্কুলান নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো আজকের দিনে। তুমি যেমন ফেমিনাইন হিল করার চেষ্টা করছো, মাস্কুলাইনও তুমি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো, হিল করার চেষ্টা করছো। আরও কি চলছে? অবশ্যই কিছু একটা বিষয় নিয়ে হয়তো প্রেসারে রয়েছো মাস্কুলাইন। তুমি তোমার কার্মিক ওয়ার্ল্ড নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো, বা তুমি গোল নিয়ে এগিয়ে যাচ্ছ বাট পিছু ফিরে দেখছো। ইনটিউশন ফলো করার চেষ্টা করছো এবং নিজেকে স্ট্রং রেখেছো বাট কনফিউশন এবং গোয়িং উইথ দ্য ফ্লোতে। তুমি আর কিছু করতেই চাও না, নিজেকে ব্যালেন্স করে দিনটা যা হোক করে কাটিয়ে দিলেই হবে, এই রকম একটা এনার্জিতে, কারণ হেভি প্রেসারে রয়েছো, নিউ বিগিনিং চাইছো এবং গোয়িং উইথ দ্য ফ্লোতে নিজেকে রেখেছো আজকের দিনে। কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের? কি করা উচিত ফেমিনাইন? কি করা উচিত মাস্কুলাইন? ফেমিনাইন তোমার কি করা উচিত? তুমি ব্যালেন্সে থাকো, সেলফ লাভ করো, নিজেকে ব্যালেন্স করো, কোনো দিকে যাবে না, মানে তুমি ইমোশনের দিকেও প্রচুর ডুবে যাবে না, আর হচ্ছে লজিক্যাল মাইন্ডের দিকেও প্রচুর ডুবে যাবে না। তোমাকে ব্যালেন্স করতে বলা হচ্ছে তোমার ইমোশানকে। মাস্কুলান কোনো কার্মিক হয়তো ব্যক্তি তোমার পিছে পড়ে গিয়েছে আজকাল, কোনো লেডি হতে পারে, সাবধানে থাকো। হয়তো এমন হতে পারে যে কেউ ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করার চেষ্টা করছে বা করতে চায়, এরকমও হতে পারে, সাবধানে থাকার চেষ্টা করো, ঠিক আছে? তো আজকের দিনে মিডল স্টেজে এই রকম একটা এনার্জি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। এবার দেখব আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের? আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো? আজকে নিজের পাওয়ারে পুরোপুরি নিজেকে নিয়ে ব্যস্ত এবং স্ট্রং থাকার চেষ্টা করছো। আর হচ্ছে অবস্থার পরিবর্তন হচ্ছে তোমার জীবনে, নিজেকে পজিটিভ রেখেছো এবং একটা কিছু চেঞ্জ চাইছো ঈশ্বর আল্লাহর কাছে, উইল অফ ফরচুন, মানে বুঝতে পারছো একটা শুভ কিছু চেঞ্জ চাইছো ঈশ্বর আল্লাহর কাছে। কেরিয়ার নিয়ে হয়তো কোথাও যাওয়ার পরিকল্পনা করছো বা তুমি ডিসিশান নিচ্ছ কোথাও যাওয়ার জন্য। অবশ্যই অতীতকে লেট গো করছো, অনেক কষ্ট পেয়েছো অতীতে, যেগুলোকে নিয়ে আর ভাবতে চাও না, এবং ইমোশনালিভাবে হয়তো কোনো মানুষের কাছে বা কাউকে প্রচুরভাবে জুড়েছিলে, কি আস্থা বিশ্বাস ভরসা ছিল, তাদের নিয়ে বড্ড বেশি অনুশোচনা হচ্ছে যে কেন আমি করলাম। এবং কার্মিক মানুষকে তুমি ডিটাচ করছো, কার্মিক বা একটা কোনো হয়তো ব্যক্তি রয়েছে যে তোমাকে ট্রিগার করছে বা হয়তো অস্বস্তিতে ফেলছে, সেই সকল মানুষগুলোকে তুমি ইগনোর করে যাচ্ছ আজকের দিনে। নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো এবং স্ট্রং থাকার চেষ্টা করছো, বাট একটা পরিবর্তন চাইছো, যে একটা পরিবর্তন হোক এবং তুমি স্থান ও পরিবর্তন চাইছো। একটা সব থেকে বেশি তুমি কেরিয়ার রিলেটেড বিষয়ে চেঞ্জ চাইছো, আর অতীতকে বাদ দিচ্ছ, সেই সকল মানুষগুলোকে আর পাত্তা দিতে চাও না, যারা অ্যাকচুয়ালি তুমি অনেক করার পর বিনিময়ে কষ্ট পেয়েছো, তাদেরকে আর পাত্তা দিতে চাও না। এবং মাস্কুলান কনফিউশনে রয়েছো কিছু একটা বিষয় নিয়ে, মাস্কুলান কনফিউশনে রয়েছো কিছু একটা বিষয় নিয়ে, এবং অবশ্যই গিভ অ্যান্ড টেকের সম্পর্ক চাও বা নিজেকে ব্যালেন্স করছো আজকের দিনে। আর তুমিও কোথাও চেঞ্জ চাইছো, মানে একটা পরিবর্তনও তুমি চাইছো, বা কোথাও যাতায়াত করছো, এরকম হতে পারে। ডেথ অর রিবার্থ হতে পারে, তোমার হয়তো কোনো প্রেশার রয়েছে এই সময়, বা কিছু একটা চেঞ্জ আসছে মন মস্তিষ্কে, যে তুমি কি গাফিলতিগুলো করেছিলে সেগুলোকে তুমি ঠিক করার চেষ্টা করছো। অবশ্যই স্ট্রেংথ ঠিক করার চেষ্টা করছো, নতুন ভার্সান তোমার আপডেট হচ্ছে, এরকম হতে পারে, এবং তুমি তোমার পাওয়ারে থাকতে চাও, আর কাউকে কোনো রকমভাবে পাত্তা দিতে চাইছো না। বেশ কিন্তু পজিটিভ কার্ড এসেছে তোমার জন্য ফ্রেন্ড, আজকে রয়েছো, মানে তুমি যে একটা মাস্কুলাইন এনার্জি, একে তুমি খুব ভালো করে রিয়েলাইজ করছো, বোঝার চেষ্টা করছো যে তোমার দায়িত্ব কী, তোমার কী করা উচিত, তোমার লাইফ কেমন, তোমার কেমন থাকা উচিত, এই বিষয়গুলো নিয়ে। এবং তুমি কাউকে ছেড়ে দিচ্ছ বা ট্রাভেল করছো, বা চেঞ্জ একটা তোমার লাইফে আসছে, ডেথ অর রিবার্থ, একটা ডিপলি বিষয়গুলোকে ভাবছো, এবং নিজের মধ্যে একটা চেঞ্জ তুমি বুঝতেই পারছো, আর নিজের পাওয়ারে নিজের অ্যাটিটিউড একটা তোমার কিন্তু অনেকখানি বদলে গিয়েছে, এরকম আমি দেখব ফ্রেন্ড।
তোমার দুজনের কি করা উচিত আজকের দিনে গাইডেন্স। ফেমিনাইন মাস্কুলাইন কি করা উচিত, ফেমিনাইনের কি করা উচিত, মাস্কুলাইন তোমার কি করা উচিত। ফেমিনাইন কি করা উচিত, ফেমিনাইন ডেভিল অ্যাটাক হতে পারে। 30-র সংখ্যা যদি প্রচুর দেখছো তো হতে পারে ডেভিল অ্যাটাক, বা হয়তো কোনো ব্যক্তি তোমাকে ট্রিগার করতে পারে। নেগেটিভিটি থেকে দূরে থাকো। একদম বুঝতেই পারো তোমার মধ্যে সেই মেজর করার ক্ষমতা রয়েছে যে কে ডেভিল আর কে হচ্ছে বেটার কোনো সোল, বা হচ্ছে তুমি খুব ভালো করে জানো যে কে ভালো কে মন্দ, কে কার্মিক নয়। তো এই জিনিসগুলোকে তুমি জানো, তো তোমাকে দেখে বুঝে ইগনোর করে যেতে হবে, সেখানে ডিল করতে হবে তার অবস্থান অনুযায়ী। তুমি কোনোভাবেই ওখানে ডুবে যাবে না, ইগনোর করে যাও, ঠিক আছে। যদি স্ট্যান্ড নেওয়ার দরকার হয় নাও, নাহলে ইগনোর করে যাও, কারণ নেগেটিভ অ্যাটাকও হতে পারে কোনো না কোনোভাবে। আর মাস্কুলাইনের কী করা উচিত, মাস্কুলাইন তুমি চিন্তা করো না যে কাকে তুমি কি দিয়েছো, কি ব্যাপার। হতে পারে তোমার দুজনে একই বিষয় নিয়ে ভাবনা চিন্তা করছো, একই পয়েন্টে রয়েছো যে এদের জন্য করলাম বিনিময় কিছু পেলাম না, তো দূরে কোথাও চলে যাব, ডিটাচ হয়ে থাকবো, এদেরকে আর লাইফে কিছু করতে চাই না, বা যা করছে করুক পাত্তা দিতে চায় না, এরকম টাইপের। এবং কিছু ডিসিশনের ক্ষেত্রে একটু কনফিউশন হচ্ছে মাস্কুলাইনের। আর ফেমিনাইন পুরোপুরি নিজের পাওয়ারে। তোমাদেরকে বলা হচ্ছে যে অবশ্যই নেগেটিভিটি থেকে দূরে থাকো এবং নিজের জন্য ভাবনা চিন্তা করো, জার্নির জন্য ভাবনা চিন্তা করো, ঠিক আছে। তো আজকের দিনে এই রকম এনার্জিতে রয়েছে ফেমিনাইন মাস্কুলাইন। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।